হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব মাছের ডিম দিয়ে মোচার ঘন্ট। এই দেখো, তার জন্য নিয়ে নিয়েছি একটা বড় সাইজের মোচা। এগুলো খুব ভালো করে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি এবং ভেতরের অংশটা দেখো এইভাবে তিনটে টুকরো করেছি। এগুলো আগে একটু ভাপিয়ে নেব। কড়াই জল দিয়েছি, জল গরম হয়ে গেছে, মোচাগুলিও সব দিয়ে ঢেকে দিলাম। এবার ভাপানো হয়ে গেছে, এটা নাবিয়ে নেব। এই কড়াইয়ের মধ্যেই তেল দেব। তেলের মধ্যে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন দিয়ে কুচানো আলু দেব। আলুগুলো ভালো করে ফ্রাই করে নিয়ে তারপর দেব টমেটো আর 5-6টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো চিড়ে নিয়েছি, তোমরা চাইলে বেটে নিতে পারো। আর দেব, এই দেখো, পরিমাণ মতো বা খুব সামান্য পরিমাণ রসুন আর গ্রেট করা আদা দিলাম। জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ দিয়ে তারপর মোচাটা দিয়ে দিলাম। মোচাটা ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিলাম পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো চিনি। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে পরিমাণ মতো জল দিয়ে ঢেকে দেব। এটা আমি ছোট ওভেনে নিয়ে নেব। আর এই ওভেনের ওপরে আমি, দেখো, একটা থালার ওপরে মাছের ডিমটা এইভাবে পিস পিস করে কেটে নিচ্ছি। এগুলো ছোট ছোট টুকরো করে কেটে নেব এবং এই ওভেনের মধ্যেই আমি একটা প্যান বসাবো। প্যানের মধ্যে আমি মাছের ডিমগুলো ভাজবো, যাতে তোমাদের দেখাতে সুবিধা হয়। স্পেসটা খুব ছোট, তাই আমি তোমাদেরকে ঠিকমতো দেখাতে পারি না। হ্যালো বন্ধুরা, এই দেখো, আমি প্যান বসিয়েছি, তার মধ্যে তেল দিয়ে আর ডিমের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে এই দেখো ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম টুকরো করা মাছের ডিমগুলো। এই দেখো এইভাবে ফ্রাই করে নিচ্ছি, দু পিঠ বেশ ভালো করে ভেজে নেব। নিয়ে এইগুলো আমি মোচার মধ্যে দিয়ে দেব। আর এই দিকে দেখো, যে টুকরোগুলো মোচার ভেতরের যে টুকরোগুলো আমি নিয়েছিলাম, সেইগুলো একটু জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, পরিমাণ মতো মিষ্টি, তারপর দিলাম রসুন, আদা গ্রেট করা, আর দিয়েছি এ দেখো কালো জিরা দিলাম। আর পরিমাণ মতো বেসন দিয়ে ভালো করে বেসনটা এই মশলার মধ্যে দিয়ে ফেটিয়ে নেব। নিয়ে এর মধ্যে চুবিয়ে আমি এগুলো তেলের মধ্যে বেগুনি ছাকার মতো করে ছেঁকে নেব। বন্ধুরা, তোমরা চাইলে এর মধ্যে চালের গুঁড়ো দিতে পারো বা মসুর ডাল কিংবা মটর ডাল বেটে সেই দিয়েও করতে পারো। বন্ধুরা, খেতে অপূর্ব লাগে। গরম গরম ভাত বা ডাল ভাতের সাথে বা সন্ধ্যাবেলা চায়ের সাথে, মানে একরকম ধরতে পারো মোচার চপ, যেটাকে বলা হয় মোচার চপ, ঠিক সেই রকমই কিছুটা খেতে লাগে, কিন্তু খেতে অপূর্ব লাগে। বেশ হিট কমিয়ে, অর্থাৎ লো টু মিডিয়ামে করে ঘুরিয়ে ফিরিয়ে ভাজতে হবে, যাতে বেশি হিট দিয়ে দিলে পুড়ে যাবে বা ভেতরটা কাঁচা থেকে যাবে, সেটা যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। বেশ দু পিঠ লাল করে ভেজে নিয়ে তুলে নিতে হবে। বন্ধুরা, খেতে খুব টেস্টি হয়। তোমরা যারা জানো নিশ্চয়ই বাড়িতে করো, যারা জানো না তারা অবশ্যই এইভাবে করে দেখবে। এ দেখো, নাবানোর আগে দিয়ে দিলাম গরম মশলা মোচার মধ্যে। এ দেখো, তৈরি হয়ে গেছে পুরো আইটেম। কত সুন্দর দেখতে লাগছে।